খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। নিয়মিত খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের বিশেষ খবর হলো, আজ সন্দেশখালী যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। কথা বলবেন গ্রামবাসীদের সঙ্গে। 100 দিনের কাজে রাজ্যের 21 লক্ষ মানুষের বকেয়া মেটাচ্ছে রাজ্য সরকার। বিদায়ের পথে শীত, সোমবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। রাজ্যে 3 নয়া মেডিকেল কলেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর। কোনো মহিলা এখনো এফআইআর করেননি। সিউড়ির সভা থেকে সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। আজ সোমবার সন্দেশখালী যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। কলকাতা বিমানবন্দরে পৌঁছে সকাল 10টা নাগাদ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হন তিনি। সন্দেশখালীর গ্রাউন্ড জিরোয় পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবার পাশাপাশি জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের। এর আগেও জাতীয় মহিলা কমিশনের 2 জন প্রতিনিধি সন্দেশখালী গিয়েছিলেন। মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালী গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। এবার আজ সোমবার জাতীয় মহিলা কমিশনের খোদ চেয়ারপারসন রেখা শর্মা নিজে সন্দেশখালী যাচ্ছেন। তার 2 দিনের রাজ্য সফরে সন্দেশখালীতে যাওয়ার পাশাপাশি স্থানীয় জেলা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকের সঙ্গে সঙ্গে মঙ্গলবার মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা। 2 দিনের সফর শেষ করে মঙ্গলবার সন্ধে রেখা শর্মা ফিরে যাবেন দিল্লি। 100 দিনের কাজে রাজ্যের 21 লক্ষ মানুষের বকেয়া মেটাচ্ছে রাজ্য সরকার। মুর্শিদাবাদ জেলায় 2 লক্ষ মানুষের বকেয়া প্রায় 150 কোটি টাকা রয়েছে, যা মেটাতে তৎপরতা শুরু করেছে জেলার সমস্ত ব্লকে। প্রাপকদের তথ্য যাচাই করতে শুরু করেছে জেলার 26টি ব্লকের সমস্ত পঞ্চায়েতগুলিও। প্রাথমিকভাবে জানা গিয়েছে সরঞ্জাম বাবদ বকেয়া রয়েছে 75 কোটি টাকার কিছু বেশি এবং মাটির কাজের বকেয়া 65 কোটির আশেপাশে। তবে এই পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। জেলা প্রশাসনের দাবি, 2021 সালের 18 ডিসেম্বর কেন্দ্র থেকে শেষ টাকা ঢুকেছে জেলায়। এরপর আর কোনো টাকা পাওয়া যায়নি। ব্লক ভিত্তিক হিসেবে বেলডাঙ্গা 1 নম্বর ব্লকে প্রায় 9 কোটি, বেলডাঙ্গা 2 নম্বর ব্লকে প্রায় 3 কোটি, হরিহরপাড়ার ব্লকে প্রায় 5 কোটি, বহরমপুর ব্লকে 4 কোটি, নওদা ব্লকে প্রায় 3 কোটি টাকা বকেয়া রয়েছে বলে খবর। আসছি আবহাওয়ার খবরে। এবার বিদায়ের পথে শীত, ক্রমশ চড়বে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এখনো রয়েছে শীতের আমেজ। দক্ষিণবঙ্গে রয়েছে হাওয়া বদলের সম্ভাবনা। সোমবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হবে উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা থাকতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। অন্যান্য জেলাগুলিতে মূলত পরিষ্কার থাকবে আকাশ। এদিকে দক্ষিণবঙ্গে এদিন থেকে হাওয়া বদল হতে পারে। বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাত হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। শীতের আমেজ আরো কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরো কিছুদিন থাকতে পারে। আগামী সপ্তাহ থেকে কার্যত শীতের বিদায় পর্ব। এদিকে 21 থেকে 24 ফেব্রুয়ারি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়বে। রাজ্যে 3টি নতুন মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের সিউড়ি থেকে রবিবার এমন ঘোষণা করলেন তিনি। পাশাপাশি গ্রামীণ রাস্তা, সেতুর নির্মাণ উন্নয়নের কথাও ঘোষণা করেন। মমতা জানান, বাংলা সংস্কৃতি জন্মস্থান বীরভূম। এই বীরভূমের উন্নয়নে কোনো খামতি রাখছে না তার সরকার। এদিন সিউড়ির সভা থেকে মমতা জানান, তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বারাসাতেও সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করবে রাজ্য সরকার। মুর্শিদাবাদ, 2 বর্ধমান এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে সেখানে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন বলে জানান মমতা। পাশাপাশি এদিন রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। তিনি জানান, 14 নম্বর জাতীয় সড়ক বরাবর বীরভূমের যে অংশ, সেখানে খায়রাশোল ব্লকের ভীমগড় পয়েন্ট থেকে নলহাটি 2 নম্বর ব্লকের নাগপুর চেকপোস্ট পর্যন্ত 2টি লেনের রাস্তাটি বাড়িয়ে 4 লেনের করা হবে। সাধারণ মানুষ যে আবেদন জানিয়েছিলেন, সেই অনুযায়ী রাজ্য সরকার কাজে হাত দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও পানাগড়, ইলামবাজার, দুবরাজপুরে রাস্তার উন্নয়নের জন্য 107 কোটি 78 লক্ষ টাকা বরাদ্দ করার কথা জানান মমতা।
কাষ্ঠগড়িয়া স্বাস্থ্যকেন্দ্র, ঠাকুরপুকুর রাস্তার উন্নয়ন এবং সেতুর নির্মাণে 32 কোটি টাকা বরাদ্দের কথা জানান। পথশ্রী 2 প্রকল্পের আওতায় সিউড়ি 1, ইলামবাজার, শ্রীনিকেতন, লাভপুর, সাঁইথিয়া, দুবরাজপুর, নানুর, মোহাম্মদ বাজার মিলিয়ে 85 কিলোমিটার দীর্ঘ 62টি গ্রামীণ রাস্তা করতে 23 কোটি 31 লক্ষ টাকা রাজ্য সরকার খরচ করবে বলে জানান। অজয় নদের উপর তৈরি হবে একটি সেতুও। রবিতে বোলপুরে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জানান এটি তার স্বপ্নের প্রকল্প। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন। মমতা জানান 31 একর জমির ওপর তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়। খরচ হয়েছে 367 কোটি টাকা। সেখানে মেয়েদের জন্য রয়েছে 2টি হোস্টেলও। এদিনের অনুষ্ঠানে দেউচা পাঁচামিতে খনির জন্য জমি প্রদানকারীদের হাতে ক্ষতিপূরণের টাকাও তুলে দেন তিনি। মমতা জানান 563 জনকে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে। জুনিয়র হিসেবে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে 342 জনকে। গ্রুপ ডি পদে 230 জনের হাতে চাকরির নিয়োগপত্র ধরানো হয়েছে। ডিসেম্বরের বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে যাদের, তারাও ক্ষতিপূরণ পাবেন বলে জানান। বীরভূমের সভায় গিয়ে আবারও সন্দেশখালি নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কোনো মহিলা এখনো এফআইআর করেননি, একটাও ধর্ষণের অভিযোগ নেই। তিনি পুলিশকে বলেছিলেন সবকিছু ভালো করে তদন্ত করে দেখতে, প্রয়োজনে স্বতঃস্ফূর্ত মামলা করতে। শনিবার সন্ধেবেলা গ্রেফতার হয়েছে সন্দেশখালী তৃণমূল নেতা শিবু ওরফে শিবপ্রসাদ হাজরা। রবিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এদিন বীরবাহা হাঁসদা, সুজিত বসু সহ তৃণমূলের একটি প্রতিনিধি দল সন্দেশখালীতে গিয়ে পৌঁছেছে। তারা সন্দেশখালীতে হওয়া অন্যায়ের কথা সেখানে মানুষের কাছ থেকে শুনবেন। তার আগে সিউড়ি প্রশাসনিক সভায় সন্দেশখালীর কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে। তিনি বলেন, অফিসার পাঠাবো, যার যা অভিযোগ আছে সেটা শুনবে। যদি কারো জমি বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ সত্যি হয় তাহলে তাদের সবার সবকিছু ফিরিয়ে দেওয়া হবে। কোনো মহিলা এখনো এফআইআর করেননি, একটাও ধর্ষণের অভিযোগ নেই। তিনি আরো বলেন, জেলা পরিষদের সদস্যকে গ্রেফতার করিয়েছি, পুলিশকে বলেছি সবকিছু ভালো করে তদন্ত করে দেখতে। এরপরে মুখ্যমন্ত্রীর দাবি, ইডিকে সঙ্গে নিয়ে সন্দেশখালীতে অশান্তি ছড়াতে চেয়েছে বিজেপি। চোপড়ায় যা হয়েছে তা নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। সন্দেশখালী 2 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের 19টির মধ্যে 4টি জায়গা থেকে 144 ধারা তুলে নেওয়া হয়েছে। এই এলাকাগুলি হলো গোপালের ঘাট, দাউদপুর, আতাপুর ও পুলেপাড়া। বাকি 15টি জায়গা থেকেও 21শে ফেব্রুয়ারি 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন বসিরহাট জেলার পুলিশ সুপার হাসান মেহেদি রহমান। এদিকে পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে জোর করে জমি দখল, আবাদি জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি, লিজের টাকা না দেওয়া ইত্যাদি অভিযোগ ওঠায় সন্দেশখালীর মানুষের ক্ষোভ প্রশমনে তৎপর হয়েছে রাজ্য সরকার। জমি সংক্রান্ত অভিযোগ নথিভুক্ত করতে ভূমি দফতরের আধিকারিকরা গতকাল সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লকে ক্যাম্প বসান। সকাল থেকে অপেক্ষা করলেও অভিযোগ জানাতে গ্রামবাসীদের তেমন উৎসাহ চোখে পড়েনি। বাড়ি বাড়ি গিয়ে বিডিও তাদের অভাব অভিযোগ শোনেন। প্রশাসনের এই জনসংযোগ কর্মসূচিতে অন্যান্য পরিষেবা নিয়েও সমস্যা সমাধানের ব্যবস্থা করা হয়। জেলা তথ্য আধিকারিক জানিয়েছেন, 2টি শিবিরে বিকেল 4টে পর্যন্ত এসেছেন 350 গ্রামবাসী। ক্যাম্প চলবে 22 তারিখ পর্যন্ত। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে গতকাল সন্দেশখালী যান 3 মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু ও বীরবাহা হাঁসদা। ন্যাজাটের শেহেরা বাজারে সভা করেন তারা। 3রা মার্চ প্রস্তাবিত জনসভার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে। এদিকে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতারির পর শিবু হাজরাদের দলীয় পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে গণধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে ধৃত তৃণমূল নেতা শিবু হাজরাকে গতকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বসিরহাট থানা থেকে শিবুকে বের করার সময় চোর চোর স্লোগান ওঠে। সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে তাকে আদালতে নিয়ে আসা হয়। সন্দেশখালীর মানুষের তুমুল বিক্ষোভ প্রতিবাদের জেরে উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেফতার হলেও তাদের সর্দার শেখ শাহজাহান এখনো অধরা থাকায় প্রশ্ন উঠেছে। দিনের পর দিন স্থানীয় মহিলাদের নানাভাবে নির্যাতনের অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে আজ সন্দেশখালী সফর করবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। সকাল 10টায় কলকাতা বিমানবন্দর থেকে তার সন্দেশখালী যাবার কথা।
এদিকে সন্দেশখালী কাণ্ডে এক অভিযোগকারিনীর বাড়িতে গত শনিবার ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার পেছনে রয়েছে বলে অভিযোগ। এদিকে ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে গতকাল সন্দেশখালীর প্রসঙ্গ ওঠে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বক্তব্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, আরজেডি, ডিএমকে সহ ইন্ডি জোটের শরিকদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করে বলেন, এ হলো কয়েকটি পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত দলের জোট। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের জোট হলো এনডিএ। দেশের মানুষই ঠিক করবেন কাদের চান তারা। সন্দেশখালী নিয়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তাপের আবহেই 7ই মার্চ পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার গতকাল দিল্লিতে দলের জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, রাজ্য সরকার ও প্রশাসনের তরফে বাধা আসতে পারে, একথা মাথায় রেখে বারাসাতে প্রধানমন্ত্রীর সভার আয়োজন করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।